বাংলাদেশ রেলওয়ে আজও নানা কারণে আলোচনায় থাকে, আর এক একটা প্রকল্প তার ব্যয় এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তো ওঠেই। সম্প্রতি রেলওয়ের এক ব্যর্থ প্রকল্প নিয়ে গণমাধ্যমের সমালোচনা চলছে, যেটি মাত্র 2 বছরের মাথায় অকেজো হয়ে পড়েছে। কেন ছিল না এই প্রকল্পের পরিকল্পনা? কিভাবেই বা 38 কোটি টাকার ওয়াশিং প্লান্টগুলো মাত্র 20 মাসে বন্ধ হয়ে গেল? কখনো কি ভেবেছেন ট্রেন ধোয়ার কাজ এত ব্যয়বহুল হতে পারে? কমলাপুর রেল স্টেশনে স্থাপিত এই অটোমেটিক ওয়াশিং প্লান্টের কাহিনী একেবারে চমকপ্রদ। 2019 সালে রেলওয়ে 38 কোটি টাকা খরচ করে দুটি ওয়াশিং প্লান্ট কিনেছিল, একটি ঢাকায় এবং অন্যটি রাজশাহীতে। তবে বাস্তবে মাত্র 20 মাসের মধ্যেই এই প্লান্ট দুটি অকার্যকর হয়ে পড়েছে। প্রতিটি ট্রেন ধোয়া হয়েছিল প্রায় 1,30,000 টাকা ব্যয়, অথচ পুরনো পদ্ধতিতে একটি ট্রেন ধোয়ার খরচ মাত্র 1,000 টাকার মতো। অর্থাৎ প্রতিটি ট্রেন ধোয়া এখন 1,30,000 টাকার খরচে। আর সেই যন্ত্রের কার্যকারিতা ছিল সীমিত। পানির পিক বা চুইংগামের দাগও যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করা যেত না। এই প্লান্ট দুটি কিনে রেলওয়ে একেবারে আশাবাদী ছিল, কিন্তু কাজের সময় দেখল এর কিছুই কার্যকর হয়নি। একটি প্লান্ট 2023 সালের জুলাই পর্যন্ত চলছিল, এরপর বন্ধ হয়ে যায়। একই ঘটনা রাজশাহীর প্লান্টেও। কাজের জন্য একদল শ্রমিক নিয়োগ করা হলেও আবারও পুরনো পদ্ধতিতেই ট্রেন ধোয়া হচ্ছে। এখানে আরো একটি আলোচিত বিষয় হলো, এই যন্ত্রগুলি কেনার পেছনে রাজনৈতিক যোগসূত্র ছিল। সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী, যিনি রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন, তার সঙ্গে যুক্ত এই প্রকল্প। অভিযোগ রয়েছে তার আগ্রহে এই যন্ত্র দুটি কেনা হয়েছিল, যার ফলে প্রকল্পটি অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। ফজলে করিম চৌধুরী বর্তমানে কারাগারে আছেন। তবে প্রশ্ন ওঠে, কেন একটি অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন করা হলো? কেনই বা এত অর্থের অপচয় হলো? এ প্রশ্নের জবাব এখন কে দেবে? সানজিদা আফরিন, সোনিয়া,